আজকে একটা অফ টপিক নস্টালজিয়া ফোন নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে নোকিয়ার একটা বাটন ফোন। তো এই হচ্ছে নোকিয়া 6310। তো ঈদের আগে এগুলো অ্যাড আসে আমাদের প্রোফাইলে, দেখলাম আমি ফেসবুকে, বিশেষ করে নিউজ ফিডে এগুলো আসে। তো আমার কাছে এটা রোজার ঈদ আসছিল, তো আমি তখন এটা বাই করি। আর রিসেন্টলিও দেখতেছি এই অ্যাডগুলো রান করতেছে অনেকে। মজার ব্যাপার হচ্ছে এগুলো আপনারা যে প্রাইসে পাবেন সেটা অনেকটা মানে আতঙ্কিত হওয়ার মতো ব্যাপার, কারণ এইটা আপনারা 2000 টাকা প্রাইসে পেয়ে যাবেন। আমি আর কি 2000 টাকা এটা বাই করছি অনলাইন থেকে, তো কিছুটা রিস্ক থাকে। আমি বাই করছি কন্টেন্ট মেকিং এর জন্যই, তো আমি রিস্কটা নিছি। তো 2000 টাকা দিয়ে এটা আমি প্রি অর্ডার করি, প্রি অর্ডার করার পরে সেটা আমার কাছে আসে। তো এরকম একটা বক্সে আসে। তো এই হচ্ছে বক্সটা। তো আমি ভালোভাবে আনবক্সিং করে একটু রিস্কে ছিলাম। তারপরে আমি কিছু চেক করি, যেমন ফার্স্টেই ***0# আমি ডায়াল করি। তখন কিন্তু আমি দেখতে পারি না এটা অরিজিনালি আছে, এখানে এটার মেকিং ডেট, এটার মডেল নাম্বার, আইএমআই সবকিছু দেখায়। তো নোকিয়ার ক্ষেত্রে এটা আপনারা চেক করতে পারবেন। কোডটা আমি বলে দিই আবার, ***000# মানে 4টা 0, সেটা দিলে আপনার এখানে মডেল নাম্বার দেখাবে, এটা মেড দেখাবে, তো ডিটেলস আর কি থাকে। তো এখানে দেখা যাচ্ছে নোকিয়া 6310, এটার ডেট, ম্যানুফ্যাকচারিং ডেট আর কি 8/7/2021। তো এইটা নোকিয়ার যে 6310 যে মডেলটা, এটা কিন্তু দ্বিতীয়বার তারা লঞ্চ করছে। এটা বর্তমানে 2021-এর একটা মডেল আছে এবং 2024-এর একটা মডেল আছে, এই দুইটা মডেল আছে। তো এইটা হচ্ছে 2021-এর মডেল। তো এই 2021-এর মডেলটা একটু আগে, তো এখানে কিছু চেঞ্জ আছে মেইনলি ব্যাটারিতে। তো 2024-এর যে মডেলটা, সেটাতে কিন্তু ব্যাটারি আপনারা পাবেন প্রায় 1400 mAh এর মতো, আর 2021-এর যেটা, সেটার মধ্যে ব্যাটারি থাকবে 1150 mAh এর মতো। আর এটা কিন্তু ভিয়েতনাম মেডের ডিভাইস। এখানে ব্যাকে এটার যে ব্যাটারি প্যাকটা আছে সেটা খুললে কিন্তু ভিয়েতনাম মেড দেখাইতেছে। তাইলে প্রবলেম কোথায়? প্রাইসটা এত গ্যাপ কেন? কারণ এইটা আপনারা যখন, যেমন আমি অনলাইনে চেক করলাম, রিও ইন্টারন্যাশনালের প্রাইস দেওয়া আছে, সেখানে প্রাইসটা দেওয়া প্রায় 6800 টাকার মতো। তো 2000 টাকা এটা কেমনে দেয়? তারপরে আমি বিভিন্নভাবে চেক টেক করলাম ইন্টারনেটে, আইএমআই চেক টেক করে খুব একটা কিছু পাইলাম না। তখন আমি এটা ওয়েটটা নিলাম। এটার অরিজিনাল ম্যানুফ্যাকচারিং যে ওয়েটটা, সেটা কিন্তু 98 গ্রামের মতো, আর এইটার ওয়েটটা 91 গ্রামের মতো। তো পার্থক্যটা তখন বুঝতে পারলাম। তো টুকটাক খোঁজ খবর নিয়ে জানতে পারলাম এই সেটগুলো মেইনলি ডুপ্লিকেট না, এগুলো আগের সেট। এগুলোর কেসিং গুলো চেঞ্জ করা হয়েছে। তো এগুলো চায়নাতে পাওয়া যায়, কেচিং চেঞ্জ করে এগুলো আপনাদের কাছে সেল করা হয়। তো এটা ডুপ্লিকেট কিছু না, জাস্ট কেচিংটা চেঞ্জ করে দিছে। তো তারপরে আমি কেচিং গুলো ভালোভাবে চেক করলাম। সাইডে কিন্তু এখানে জয়েন্ট আছে কেচিং এর ক্ষেত্রে। নোকিয়া কখনোই এই ডিভাইস গুলো, এগুলো বেশ শক্তপোক্ত ডিভাইস। তো তাদের অরিজিনাল যে কেচিং গুলো, সেগুলো কিন্তু কোনো জয়েন্ট থাকবে না। তো এখানে একটা জয়েন্টের মতো আছে। তো এটা দেখার পরে আমি মোটামুটি শিওর হলাম। তাছাড়া আমার নোকিয়ার আগের একটা ডিভাইস আছে 10110 টাইপের। তো ওইটা আমি অফিসিয়ালি কিনছিলাম, ওটা অনেক আগের সেট। তো ওইটার বিল্ড কোয়ালিটি, এইটার বিল্ড কোয়ালিটি দেখলাম চেক করে, পার্থক্য আছে। তো এই জিনিসটা আপনারা হাতে নিলে বুঝবেন, খুবই ভালোভাবে খেয়াল করলে দেখতে পারবেন কিপ্যাড গুলো আর এটার যে ফিনিশিংটা, সেটা আপনাদের অনেকে সন্দেহ হবে, মানে অতটাও নোকিয়ার যে সেট গুলো হেভি হয়ে থাকে ওই টাইপের না। তারপরে এটা আমি খুব চেক করছি, অনেকদিন ইউজ করছি, কোনো রকম কমপ্লেন পাই নাই। আমার কাছে বেশ ভালোই মনে হয়েছে জিনিসটা। এখানে যে ডিসপ্লেটা, এটা কিন্তু 2.8 ইঞ্চের টিএফটি প্যানেল। এটা মোটামুটি ব্রাইট ছিল, মানে আউটডোর ইউজ করার মতো ব্রাইট। আপনার আউটডোরে কোনো রকম ইস্যু হবে না এটা ইউজ করতে গিয়ে। এখানে 16 এমবির স্টোরেজ আছে এবং 8 এমবির র্যাম দেওয়া আছে। আর এখানে যে এসওসিটা, সেটা হচ্ছে আপনার ইউনিসক 6531F। তো এই জিনিসটা মোটামুটি চলার মতো। এখানে যে ইউআইটা, নোকিয়ার বাটন সেটের যে ইউআই গুলো, সেগুলো মতোই আর কি ধরতে পারেন, এবং বেশ ভালোই লাগছে, খুব একটা প্রবলেম হবে না দেখতে। আর ডিসপ্লেটা যেহেতু একটু বড়, আপনারা মানে ভালোভাবে ইউজ করতে পারবেন, সিনিয়র পার্সনরা ভালোভাবে এটা ইউজ করতে পারে। আমার কাছে মেনু বেশ গোছানো মনে হয়েছে। যেমন মেনুতে ঢুকলে আপনারা এখানে ফোন বুক, ডায়ালার, স্নেক গেম, ব্রাউজার, ফেসবুক, মাল্টিমিডিয়া, একটা ভিজিএ ক্যামেরা দেওয়া আছে ব্যাকে, সেটার অপশনগুলো পাবেন। তো ভিজিএ ক্যামেরার কোয়ালিটিটা খুব একটা আমার কিছু না, আর এটা কিন্তু আপনার ভিডিও করতে পারে। এখানে আপনারা 3G ফরম্যাটের ভিডিও করতে পারবেন। তো এখানে আপনারা লাউড স্পিকার পেতেছেন, এখানে কল কোয়ালিটি ঠিকঠাক আছে। এটা 2G নেটওয়ার্কটা, সেটা ইউজ করে, আর জিপিআরএস কাজ করে, দেখছি ঠিকঠাকই আছে। আর এখানে আপনার মাল্টিমিডিয়া অপশনে ভিডিও প্লেব্যাকের অপশন পাবেন। ভিডিওতে আপনারা আপনাদের মেমোরি কার্ড যে আছে, এটার মধ্যে মেমোরি কার্ড সাপোর্ট আছে। আমি 8GB মেমোরি কার্ড অ্যাড করছি, মাইক্রো এসডি কার্ড, তো সেটা ভালোভাবে রান করতেছে। আর দুইটা সিম আপনারা ইউজ করতে পারবেন, ফিজিক্যাল ডুয়াল সিম অপশন এখানে আছে। তো মেমোরি কার্ড অপশনে গেলে আপনারা এটা ভিডিওর অ্যাক্সেসগুলো পাবেন। তবে আমি ভিডিওতে MP4 দিয়ে ট্রাই করছি, MP4 সাপোর্ট এখানে পাইতেছে না। এখানে 3GB আগের যে নোকিয়ার ফরম্যাটগুলো আছে, সেগুলো ভালোভাবেই মানে প্লেব্যাক করতে পারে। কোয়ালিটি ঠিকঠাকই আছে। চাইনিজ ফোনের যে কোয়ালিটি, ইদানিং যে চাইনিজ ফোনগুলো পাওয়া যায় এই প্রাইস পয়েন্টের আশেপাশে, তো ওই কোয়ালিটির দিয়ে থাকে। এইটার মেইন যে স্পিকারটা, সেটা কিন্তু এই লাউড স্পিকার উপরের যে ইয়ারপিসটা, এখান থেকে কিন্তু মেন স্পিকারটা কাজ করে, এবং একটা স্পিকার এখানে। আর এইখানে কিন্তু আপনার মাইক পেয়ে যাবেন নিচের দিকে বাটনের এইখানে মাইকটা। তো কল কোয়ালিটি ঠিকঠাক আছে। এখানে আপনারা FM রেডিও পাইতেছেন, MP3 প্লেয়ার পাইতেছেন, সাউন্ড কোয়ালিটি ঠিকঠাকই আছে। তারপর আপনাদের একটু সাউন্ড শুনিয়ে দিই। এটা হচ্ছে অডিও কোয়ালিটি। তো এটা হচ্ছে ফুল ভলিউমের সাউন্ডটা। আচ্ছা, অডিও প্লেয়ারটা লোড হইতে একটু সময় নেয়, মানে একটু না, ভালো রকম সময় নেয়, যেহেতু এখানে র্যাম রোম অনেকই কম, লিমিটেড। তো সেই ক্ষেত্রে এটা একটু মানে স্লো হয়ে থাকে। আমি দেখছি অন্যান্য মডেলেও এই সমস্যাটা আছে, একটু টাইম নেয়। আর আপনারা কিন্তু এখানে মাল্টিমিডিয়া কনজাম্পশনের জন্য 3.5mm জ্যাকো পাইতেছেন নিচের দিকে, সেটা দিয়েও কিন্তু করতে পারেন। আর এখানে চার্জিং পোর্ট হিসেবে মাইক্রো ইউএসবি পাবেন। তো এইটা
একটু ওল্ড মনে হয়েছে, এখানে টাইপ সি দিলে ভালো হতো। যদিও এটা 2021-এর মডেল, 2024 সিমিলার টাইপের মাইক্রো যে ইউএসবি সেটাই দেওয়া হয়েছে। তো এই জিনিসটা ডাউন সাইড মনে হয়েছে। আর এমনি মোটামুটি ঠিকঠাকই লাগছে। এখন মেন কথা হচ্ছে ব্যাটারি ব্যাকআপ কিরকম। এটার ব্যাটারি ব্যাকআপ ভালোই ছিল। এটা আপনার, আমি যেটা দেখছি এই ব্যাটারিটা ব্যাকআপ খারাপ যায় না। 2 দিনের মতো হেভি ইউজেজে আপনি 2 দিন এটাতে ইজিলি নিতে পারবেন। আপনি অনেক কল টল করেন, মেসেজ টেসেজ, গান টান শোনেন, টোটাল 2 দিন গেছে আমার কাছে যেভাবে ইউজ করি। আর যদি একটু মডারেট ইউজ করি সেক্ষেত্রে 3 দিনও যায় অনেক সময়। স্ট্যান্ড বাই টাইম এটার খুবই ভালো। এটার ওভারনাইট চার্জ খুব একটা কিল করে না। আর এখানে কিন্তু একটা অলওয়েজ অন ডিসপ্লে টাইপের আছে, এটা আপনার কিছুক্ষণ গ্লো করে পরে আবার এটা স্লিপে চলে যায়। এটা অল টাইম গ্লো করার অপশন আছে, সেটা অফ করে রাখা ভালো, ব্যাটারিটা ব্যাকআপ বেশি দেয় সেক্ষেত্রে। আর এখানে কলিং এর ক্ষেত্রে কল রেকর্ডিং এর অপশন পাবেন। তো নেটওয়ার্ক জনিত কোনো সমস্যা নাই। আর জিপিআরএস, ফেসবুক এগুলো এখন ওইভাবে ইউজ করি নাই। তবে যতটুকু দেখছি এখানে হ্যাঁ ব্রাউজ করা যায়, অপশন আছে, কিছু গেম আছে, স্নেক গেমটা আছে, নোকিয়ার ক্লাসিক যে গেম স্নেক সেটা আছে। তো ওভারঅল বিল্ড কোয়ালিটি এই কেসিং লাগানোর পরেও কিন্তু এটা যথেষ্ট সলিড বিল্ড। আমার কাছে 3-4 বার পড়ছে হাত থেকে, তারপরেও কিছু হয় নাই, মানে বেশ সলিড বিল্ডারই বলতে পারেন। যদি আপনাদের কেনার ইচ্ছা হয়ে থাকে, বাজেট খুব একটা বেশি না, 2000 টাকা এটা অনলাইন ইজিলি পাবেন, সেখান থেকে ইজিলি নিতে পারেন, কোনো ইস্যু নাই। আমি প্রায় 2 মাসের উপরে সেটা ইউজ করতেছি, কোনো ইস্যু পাই নাই, বেশ ভালোই মনে হয়েছে, সলিড মনে হয়েছে। আর যদি কেউ একটু অথেন্টিক অরিজিনাল নিউ ডিভাইস নিতে চান, তারা বিভিন্ন শপ আছে দেখতে পারেন, তাদের প্রাইসটা আমার কাছে একটু বেশি মনে হয়েছে। 6,800 টাকা অনেক বেশি হয়ে যায়, তো আমার কাছে 2000 টাকা হিসাবে এটা বেশ ভ্যালু মানে মনে হয়েছে। তারপরে আপনাদের ইচ্ছা আপনারা দেখতে পারেন। তো এই ছিল ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। আজকের মতো বিদায়।